মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। যুব কংগ্রেসের কর্মসূচিতে ডাক পেলেন না ব্লক সভাপতি, এমনটাই অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা আপনাদের জানিয়ে রাখি। তৃণমূল কংগ্রেসেরই অভ্যন্তরে তৃণমূল যুব কংগ্রেসের যে কর্মসূচি, সেখানে ডাক পাননি ব্লক সভাপতি। কেন ডাকা হলো না, কি কারণে, ঠিক কোথায় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। রাকিবুল, কি জানতে পারা যাচ্ছে? গোষ্ঠী কোন্দলের ছবি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু এর আগেও দেখা গিয়েছে। এবার মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গি বিধানসভার জলঙ্গি দক্ষিণ জোনে সেই গোষ্ঠী কোন্দল কিন্তু এবার প্রকাশ্যে আসলো। গতকাল একটি কর্মী সভা এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠান ছিল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে। আর এই যুব তৃণমূল কংগ্রেসের ডাকের কর্মসূচিতে স্বাভাবিকভাবে যে ব্লক সভাপতি উপস্থিত থাকে, সেই ব্লক সভাপতিকে কিন্তু উপস্থিত দেখা গেল না, অর্থাৎ তিনি ডাক পেলেন না, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তিনি কিছুটা দূরত্বে ব্লক সভাপতি তার দলীয় কার্যালয় অফিসে থাকলেও কিন্তু ওই কর্মসূচিতে আসেননি, অর্থাৎ তিনাকে যে ডাকেননি সেটা কিন্তু স্পষ্ট বোঝা গিয়েছে। এবং তার পাশাপাশি ওই মঞ্চ থেকে কিন্তু বিধায়ক আব্দুর রাজ্জাক তিনি কিন্তু ওই ব্লক সভাপতির নাম না করে একাধিক ভাষায় তাকে আক্রমণ করেছে এবং হুঁশিয়ারি দিয়েছেন যে ব্লক সভাপতি যদি অর্থাৎ বিধায়কের উপরে ওঠার চেষ্টা করে তাহলে তার পদটাকেই ছাঁটাই করে দেবে। এবং তিনি একজন জনপ্রতিনিধি নয়, অর্থাৎ বিধায়ক যে আব্দুর রাজ্জাক তিনি জনপ্রতিনিধি, পাশাপাশি তিনি একজন নেতা, সেটাও কিন্তু নিজে স্বীকার করেন। এবং পাশাপাশি বলেন যে গোষ্ঠী কোন্দলের কোনো রকম ভাবে যদি প্রক্রিয়ার চেষ্টা করে তাহলে তাকে এই এলাকায় থাকতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু তিনি প্রকাশ্যে বলেছেন। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ব্লক সভাপতির কি বক্তব্য? এই নিয়ে ব্লক সভাপতি যদিও এই বিষয়টাকে অস্বীকার করেছেন এবং বলেছেন যে তার বিধায়ক তার প্রসঙ্গে এইরকম কিছু বলতেই পারেন না, বিষয়টা তিনি খতিয়ে দেখছেন এবং তার সঙ্গে বিধায়কের সঙ্গে তিনি কেন জাননি তিনি বলছে স্বাভাবিকভাবে যে ডাক করে সেই ডাককে কিন্তু তিনি সাড়া দেওয়ার আগেই কিন্তু তার নাম কার্ডে ছাপানো হলেও কিন্তু তাকে সেইভাবে ডাকা হয়নি এবং তিনি হেনস্থা হতে পারেন বলেই কিন্তু আশঙ্কা মনে করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি ওখানে গিয়ে পৌঁছাতে পারেননি, এমনটাই কিন্তু তিনি জানান। জেলা তৃণমূল নেতৃত্ব এক্ষেত্রে এই ঘটনার প্রেক্ষিতে তার কি প্রতিক্রিয়া? এখন পর্যন্ত জেলা নেতাদের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে এরপরে আমরা এই বিষয়ে নজর রাখবো আর কি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।